ওরা তাই তোর বউকে জামদানি শাড়ি কিনে দেবার সিদ্ধান্ত নিয়েছে উস্তাদ। না না, এটা মিথ্যা কথা। এ ঠিকই বলছে বে। ও মাগো, তা হবে শাড়িটাকে আমি নিজে কিনে তোর বউকে দিয়ে আসবো, না তোর হাতে কিনে দেবো তুই দিয়ে দিবি? শাড়ি না দিলে হয়তো না, আমার বউয়ের মেলা শাড়ি আছে। গাঁড় ভেঙে দেবো লেওড়া চোদা, চিনিস তো আমাকে? এ বগাটি, তুই দিয়ে আসবি শাড়ি। ঠিক আছে উস্তাদ, তাই হবে। বলছি ভিসি আর জাঙ্গিয়া এগুলো সব একসাথে শাড়ির সাথে কিনে দেবো তো সায়া? হ্যাঁ লেওড়া, ওগুলো তো দিতেই হবে, নাহলে ম্যাচিং হবে কি করে? কি বে মুখ পানে তাকাচ্ছিস, কিছু বলবি নাকি? তোমার সাথে আবার কথা বলা যায়? তুমি এখনই গুলি করে দেবা, তুমি যে লোক। আর শুনছি নাকি লেওড়া তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কি সত্যি? একটা মেয়েকে নয়তো আমারই শাশুড়িকে। কি কাজ করেছে গো উস্তাদ? তাই তো রে লেওড়া, এ তো ভাববার বিষয়। ওবে পাটা খাট ধরে গেলে একবার টেনে দে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি উস্তাদ। ওবে লেওড়া চোদা শোন, তোর বাবাকে একবার ক্লাবে দেখা করতে বলবি। বাবা ক্লাবে এসে কি করবে? বাবা বয়স্ক মানুষ। বয়স্ক কেলা চোদা, তা বিয়ে করেছে কেন বে? বয়স্ক মানুষ তো তোর বাবা। সেই জন্যই তো বাবার সাথে আমার একটু অশান্তি হয়েছে। যখন বাড়ি যাবি মনে করে তোর বাবাকে বলে দিবি, ঠিক আছে? আমি আজ বাড়ি যাবো না, আজকে আমি ক্লাবেই শুয়ে থাকবো। সে শুয়ে থাকতো অসুবিধা নাই, যখন যাবি তখন বলে দিবি। জগা আমি একটু বাইরে চললাম, তুই বস। ঠিক আছে উস্তাদ, যাও। হ্যাঁ রে বন্ধু, লোকটা বিশাল ডেঞ্জার লাই। হ্যাঁ রে বন্ধু, বিশাল ডেঞ্জার। সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে। সেটা দেখেই বুঝতে পারছি শালোটা একটু কাঁপানো লোক। গাল দিয়ে নেবে? ও শুনতে পাবে না, তুই আমার বন্ধু, তোকে বলবি আমি গাল দিলাম বলি না ভাই। হ্যাঁ তো বসে থাকবি, থাক, আমি বাড়ি চললাম। তো বাড়িতে যাবি, একটা উপকার কর ভাই আমার। বল না ওরা কি উপকার করতে হবে? আমি সেই সকাল থেকে কিছু খাইনি, তোদের বাড়ি চল, আমাকে চারটে মুড়ি দিবি শসা দিয়ে, আমি খাবো। চো বড়া, যদি শসা দিয়ে মুড়ি খেয়ে তোর পেট ভরে খাবি, চো তাহলে। ওরে আমার ভাইরে চো তো।